আসসালামু আলাইকুম। সকাল ১০টা নাগাদ বেরিয়ে গিয়েছি ভোট দিতে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে আমি কাকে ভোট দিতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শেয়ার করে দিন। আর যারা ফলো করেননি অবশ্যই আমার তামিম হোসেন পেজটি ফলো করে দিন। সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম ভোট দিতে। কারণ আজ শুধু ভোট দেওয়ার দিন না, আজ সিদ্ধান্ত নেওয়ার দিন। আমরা অনেক সময় ভাবি একটা ভোটে কি আসে যায়, কিন্তু সত্যিটা হলো এই একটা ভোটই ভবিষ্যৎ গড়ে। আজ আমরা সবাই মিলে যে সিদ্ধান্ত নিচ্ছি তার ফল আমরা জানতে পারবো ৪ঠা মে। তো চলুন ভোট কেন্দ্রে যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সমাজে আজ অনেক সমস্যা, দুর্নীতি আছে, অন্যায় আছে, অনেক কিছুর অভাব আছে। কিন্তু শুধু অভিযোগ করলেই তো হবে না, পরিবর্তন চাইলে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আর সেই দায়িত্বের প্রথম ধাপ হলো নিজের ভোটটা সঠিকভাবে দেওয়া। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো রাজনীতি করি না, আমি নিরপেক্ষ। আমি শুধু চাই সমাজ ভালো থাকুক, মানুষ শান্তিতে থাকুক, ন্যায় প্রতিষ্ঠিত হোক। আমার কাছে ভোট মানে কোনো দল না, কোনো ব্যক্তি না। ভোট মানে আমার অধিকার, আমার দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করতেই যাচ্ছি। আজ যারা ভোট দিয়েছেন তারা শুধু একজন প্রার্থীকে বেছে নেননি, তারা নিজের ভবিষ্যৎ, নিজের এলাকার ভবিষ্যৎ, নিজের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করেছেন। তাই আমি সবাইকে বলবো, আপনি যাকেই ভোট দিন নিজের বিবেক দিয়ে দিন, কারণ শেষে জিতবে সেই সিদ্ধান্ত যেটা সঠিক। এখন অপেক্ষা ৪ঠা মের, দেখার জন্য আজকের সিদ্ধান্ত কতটা ঠিক ছিল। আমরা অনেক সময় ভোটের দিন খুবই উত্তেজিত থাকি, তর্ক করি, ঝগড়া করে ফেলি। কিন্তু মনে রাখতে হবে, ভোট মানে বিভাজন না, ভোট মানে গণতন্ত্রের উৎসব। আমাদের মত আলাদা হতে পারে, পছন্দ আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই এক সমাজের মানুষ, একই এলাকার মানুষ। আজ আপনি যাকে ভোট দিলেন, আমি হয়তো অন্য কাউকে দিলাম, তাতে আমাদের সম্পর্ক বদলে যাওয়ার কোনো কারণ নেই। কারণ রাজনীতি যাবে আসবে, কিন্তু সম্পর্ক, মানবতা এগুলো স্থায়ী। আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ভোট দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। আমরা অনেকেই ভাবি ভোট দিলাম কাজ শেষ, কিন্তু আসল দায়িত্ব শুরু হয় ভোটের পরে। আমাদের উচিত যাকে আমরা বেছে নিচ্ছি তার কাজকর্মের উপর নজর রাখা, ভালো কাজ হলে সমর্থন করা, আর ভুল হলে প্রশ্ন তোলা। কারণ গণতন্ত্রে জনগণই আসল শক্তি। চুপ করে থাকলে কিছুই বদলাবে না, সঠিকের পাশে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি আবারও বলছি, আমি কোনো দলের না, আমি সাধারণ একজন মধ্যবিত্ত ঘরের ছেলে। আর সাধারণ মানুষের সবচেয়ে বড় শক্তি তার ভোট, তার কণ্ঠস্বর। তো ভোট কেন্দ্রে যেতে যেতেই দেখলাম আমাদের এখানে সাগরদিঘির বর্তমান এমএলএ বাইরন বিশ্বাস সাহেব এসেছিলেন। তো দেখলাম তিনি মানুষকে বিভিন্ন আশ্বাস উৎসাহ দিচ্ছেন, আর ওগুলো দেখে আমরা সোজা চলে এলাম ভোট কেন্দ্রে। এখানে এসে দেখি প্রচণ্ড ভিড়, আর আমাদের বুথে যে ভোট নিচ্ছে তার ম্যাচিংটা খারাপ হয়ে গেছে, তাই মনটা একটু খারাপ হলো। আবার সেই বাগানের দিকে চলে গেলাম, গিয়ে দেখলাম পুরনো এক বন্ধুর সাথে দেখা। ওর বিয়ে হয়ে গেছে, আমরা একসাথে পড়তাম, আর সব থেকে বড় কথা হলো ওর দুটো বাচ্চাও হয়ে গেছে। তো এগুলোই নিয়ে আমরা অনেকক্ষণ হাসি ঠাট্টা মজা করলাম, তারপর সোজা বাড়ি চলে এলাম, কারণ মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, ভোট দিতে পারলাম না। বিকেলে আবারও আসবো, আর এখন অনেক রোদ পড়েছিল, প্রচণ্ড গরম। তাই শেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন আর বিবেক খাটিয়ে ভোট দেবেন। আজকের সিদ্ধান্ত যেন আমাদের ভবিষ্যতের পস্তানার কারণ হয়ে না দাঁড়ায়, আজকের সিদ্ধান্ত যেন ভবিষ্যতের আনন্দের বাতাস হয়ে বয়ে যায়। তো এখন আমাদের ভোট দেওয়া হলো না, বিকেলে এসে মূল্যবান আমার ভোটটি আমি দিয়ে যাব। তো মনে করে আমার পেজটি ফলো দিয়ে একটু সাপোর্ট করিয়েন।